হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমরা ফেসবুকে বর্তমান সময়ে নামের বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি দেখে থাকি। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে কীভাবে এই টাইপোগ্রাফি তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কীভাবে খুব সহজেই নামে টাইপোগ্রাফি তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সো প্রথমে আমরা চলে যাব ফোনের প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে গিয়ে সার্চ করব PIXELLAB, তারপর সার্চ করে দেব পিক্সেল অ্যাপ লিখে। এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে, আপনার ইনস্টল অপশন থাকবে, আপনি ইনস্টল করে নেবেন এবং আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর এখানে আমরা যে একটা নিউ টেক্সট লেখা আছে এটা আমরা ডিলিট করে নেব। এখানে নিচে ডিলিট অপশন আছে, উপরের দিকে একেবারে আমরা ডিলিট করে নেব। ওকে, ডিলিট করার পর উপরে দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে ফ্রম গ্যালারি নামক একটা অপশন আছে নিচেরটা উপরেরটা, ওটা ক্লিক করে দেব। আচ্ছা, ক্লিক করার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা গুগলে লিফ ব্যাকগ্রাউন্ড, এরকম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আমরা এরকম ফটো পেয়ে যাব। এরপর 16:9 রেখে আমরা এটা ওকে করে দিলাম। আচ্ছা, এটা একটু বড় করে নিলাম। আচ্ছা, বড় করার পর এখন আমরা এরপর এখানে এ নামক একটা অপশন আছে, এখানে আসবো। তারপর নিচে যে টেক্সট লেখা আছে টেক্সটের প্লাস বাটন এখানে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ টেক্সট নামক একটা অপশন আছে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা যা লিখতে চাই বা যা নাম লিখতে চাই আমরা সেই নামটি এখানে টাইপ করে দেব। তারপর ওকে করে দেব। আচ্ছা, এটা একটু বড় করে নেব। বড় করার পর এখানে আমাদের একটু ডান দিকে স্ক্রল করে যেতে হবে, গিয়ে আমরা এখন ফন্ট পরিবর্তন করব। এখানে এ বি একটা বড় করে দেওয়া আছে, নিচে লেখা আছে ফন্ট, আমরা এখানে ফন্টে ক্লিক করে দেব। ওকে, ফন্টে ক্লিক করার পর এগুলো ডিফল্ট পিক্সেল ল্যাবের যে ফন্টগুলো, আমি কিছু ফন্ট ডাউনলোড করে রেখেছি, ফন্টগুলো সেট করে নেব। সো মাই ফন্টে যাব, মাই ফন্টে গিয়ে এখান থেকে ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি, ওকে করে দেবো। অনেকের মনে প্রশ্ন থাকবে যে ভাই এই ফন্টগুলো কোথায় পাবো। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফন্টগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, যে ফন্টের যে ওয়েবসাইটটা, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফাইলে গিয়ে এক্সট্র্যাক্ট করে অবশ্যই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। সো এখন আমি একটু ছবিটা মাঝখান দিকে আনছি। সো এরকম করে আমাদের ফন্টটি বসে গেছে। সো এখন আমাদের একটু ডান দিকে চলে যাব, সরি বাম দিকে চলে যাই। এখানে টেক্সচার নামক একটা অপশন আছে নিচের দিকে, এই টেক্সচারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে ফটো নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোনো একটি এখান থেকে বেছে নেব। ওকে, ফটোটি বেছে নেওয়ার পর আমরা ওকে করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার নামের সাথে ফটোটা সেট হয়ে গেছে খুব ভালোভাবে। সো এখন আমরা এটাকে ওকে করে দেব। আচ্ছা, ওকে করে দেওয়ার পর এখানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট বসানোর জন্য আমরা উপরের দিকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আবার ফর্ম গ্যালারিতে চলে যাব। ফর্ম গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা যে কোনো ধরনের এই যে ইফেক্টগুলো সিলেক্ট করে ঠিক নিচের দিকে টিক আইকন থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এটাকে একটু আমরা ছোটো করে দেব। ছোটো করে দেবো, একটু বাঁকা করে দিচ্ছি। আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বসাতে পারেন বা না চাইলে নাও বসাতে পারেন। সো বসানোর পর আমরা মাঝখানে বাটনে ক্লিক করে অপশনে আমরা এখানে ইরেজ কালার নামক একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা এনাবেল করে দেব। এনাবেল করার পর এখানে যে টলারেন্স নামক একটা অপশন আছে, টলারেন্সটা ফুল করে দেব। তারপর আমরা ওকে করে দেব। আচ্ছা, ওকে করার পর আমরা আর একটু বাম দিকে আসবো, তখন কালার নামক একটা অপশন দেখতে পাবো, আমরা কালারে ক্লিক করে দেব। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর আমরা এটা ওকে করে নেব। ওকে করার পর একটু নিচ দিকে আসবো, দেখবো বিভিন্ন ধরনের এখানে কালার রয়েছে, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটি দিতে পারবেন। আমি এটা রেখে দিচ্ছি।
এরপর আমরা সিম্পলি ওকে করে দেব। আচ্ছা, দেখতে পাচ্ছেন ইফেক্টটি খুব সুন্দরভাবে বসে বসে। এরকম বিভিন্ন ধরনের আরও ইফেক্ট আমাদের দেওয়ার জন্য আবার ঠিক সেম প্লাস আইকনে ক্লিক করে দেব। ফর্ম গ্যালারিতে চলে যাব, তারপর আমাদের যে কোনো ধরনের আইকন, আমরা এগুলো গুগলে সার্চ করলেই পেয়ে যাব। সো আমি এই আইকনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি এবার ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এটাকে ছোট করে নেব। এটা যেখানে ইচ্ছা সেখানে আপনি বসাতে পারবেন। তো আমরা ঠিক আবার ডান দিকে চলে যাব, ইরেজ কালারে ক্লিক করব, এনাবেল করে দেব এবং টলারেন্স আবার ফুল টলারেন্স করে দেব। তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আবার ঠিক আগের মতোই বাম দিকে কালারে ক্লিক করব, এনাবেল করে দেব। যে ধরনের কালার আপনার পছন্দ সেই কালারটি এখানে পেয়ে যাবেন। আপনার যদি গ্রেডিয়েন্ট কালার লাগে সেক্ষেত্রে এখানে গ্রেডিয়েন্ট কালারও আছে। সো যে ধরনের কালার আপনি চান সেখানে এটা পেয়ে যাবেন। সো আমি ওকে করে দিলাম। পিকচারের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো এইভাবে আমি অত ভালোভাবে পারি না, যদিও আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এভাবে খুব সুন্দরভাবে একটি নামে টাইপোগ্রাফি তৈরি করতে পারবেন। সো বিভিন্ন যে ইফেক্টগুলো ইউজ করছি এই ইফেক্টগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সো এরপর আমরা উপরের দিকে যে অপশন আছে ওপেন বাটন, এই ওপেনে অপশনে এখানে যে উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা একটা সেভ বাটন, আমরা এখানে সেভে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসছে যে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিফিকাল্ট যে অপশনটা আছে এখান থেকে আমরা আল্ট্রা করে দেব। আল্ট্রা করে দেওয়ার পর এখানে সেভ করে দেব। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে গ্যালারি থেকে ওপেন করে দেখাচ্ছি। এই যে আমাদের যে টাইপোগ্রাফিটা আমরা সেভ করলাম সেই নামটা এখানে চলে আসছে। সো এভাবে আপনি খুব ভালোভাবে একটি নামে টাইপোগ্রাফি তৈরি করতে পারেন এবং পাশ দিয়ে যে অপশনগুলো আছে এগুলো আপনি ইচ্ছা করলে ক্রপ করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেতে পারেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অফরকে ভালো রাখুন। খুদা হাফেজ।